ভারতের নাম শুনলে মানুষের রীতিমতো উত্তেজনা তৈরি হয়। প্রায় সব ক্ষেত্রে একটা উগ্রপন্থা গড়ে উঠেছে, সব ক্ষেত্রে। মানে এখানে শুধু ধর্মীয় উগ্রপন্থা না, প্রতিটা মানুষ রাগ হয়ে যাচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি যে জিনিসগুলো হচ্ছে সেখানে প্রচুর সন্ত্রাস ছড়িয়ে পড়েছে, যে সন্ত্রাসটা কিন্তু আগে ছিল না। এটা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে কগনিজেন্সে নিতে হবে। 2 নম্বর হলো যে ধর্মীয় উগ্রবাদ বিভিন্নভাবে বিভক্ত হয়ে মাজারের সাথে মাজার বিরোধীদের, আহলে সুন্নাতের সাথে জামাতের সাথে চরমোনায়ের, বিভিন্ন রকম, চরমোনায়ের সাথে হেফাজতের সাথে তাবলিগের সাথে 2-3টা গ্রুপ, সব মিলিয়ে এমন একটা মানে বিচ্ছিন্ন পরিবেশ, যে যার অবস্থান থেকে সবাই আঘাত করতে চাচ্ছে এবং এই সুযোগটা বিরোধী দল নেওয়ার চেষ্টা করবে। এবং সেই চেষ্টা করতে গিয়ে সরকারকে যদি তারা একটা ট্যাগের মধ্যে ফেলে দিতে পারে। আমাদের দেশের মানুষ তো অনেক আগের থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী একটা তাদের মনোভাব ছিল, এবং সেটা সঙ্গে সঙ্গে আবার এখন বিশেষ করে শেখ হাসিনার গত 17 বছরে যে কোনো কারণ হোক না কেন ভারত বিরোধিতা, মানে ভারতের নাম শুনলে মানুষের রীতিমতো উত্তেজনা তৈরি হয়। তো সেই ভারতের সঙ্গে যদি ভারতের কোলে নিয়ে আপনি বিএনপিকে বসিয়ে দেওয়া যায় এবং কোনো কারণে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোন একটা গোপন বৈঠক হয়েছে, এরকম কোনো একটা যদি ন্যারেটিভ তৈরি করে ফেলা যায়, তাহলে এটার যে পলিটিক্যাল ক্যাপিটাল জামাতের হাতে থাকবে, সেই ক্যাপিটালটা তারা তো ব্যবহার করতে চাইবে সঙ্গত কারণে, এবং তারা সেই জিনিসটা চেষ্টা করে যাচ্ছে।